আসসালামু আলাইকুম। সততা মিডিয়া ডাবল ওয়ানের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা বিদেশ যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি নতুন বাংলাদেশে, নতুন দিগন্তে। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আছি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার অন্তর্গত জেলায়। একেবারে মূর্তি দেখতে পাচ্ছেন আমার পেছনেই, ভাঙা মূর্তির পাশেই। এই এলাকাতে, এই এলাকার থানাগুলোতে, এই এলাকাতে যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, ছাত্রদের উপর নিরহ একেবারে গুলি চালিয়েছে এই এই এলাকা এই এই থানার পুলিশ সদস্যরা। আমরা এই এলাকার যেভাবে একেবারে শুরু থেকেই বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকেই যেইভাবে কিভাবে আন্দোলন সংগঠিত হয়েছে, সেই আন্দোলনকে যারা এই থানাতে নেতৃত্ব দিয়েছেন তাদের অন্যতম একজন সদস্য আমাদের কাছে আছেন। তার কাছে আমরা জানব প্রথম থেকে কিভাবে তারা এই আন্দোলনের সূচনা করেছিল সে সম্পর্কে আমরা তার কাছে জানব। কিভাবে এই আন্দোলনের একেবারে শুরু থেকে কিভাবে সূচনা করেছিলেন সেটা আমরা জানতে চাচ্ছি। দেখেন, আমি প্রাথমিকভাবে যেটা বলতে চাই, এই বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, এটা অবশ্যই আমাদের কেন্দ্র থেকে প্রথম থেকে ঘোষিত। আমরা প্রাথমিকভাবে কেন্দ্রকে ফলো করেছি এবং কেন্দ্রের নির্দেশনা মোতাবেক যা যা করা প্রয়োজন সেটা আমরা এই মহেশপুর থানায় করেছি। প্রাথমিকভাবে কিন্তু অনেক শিক্ষার্থী ভাইয়েরা আমাদের সাথে ছিল, অনেকেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উভয়ভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। তারা রাজপথে আমাদের সাথে একসাথে লড়াই করার জন্য অনেকেই এগিয়ে এসেছেন। তবে প্রাথমিকভাবে 18ই জুলাই যখন আমরা এই মহেশপুর থানায় আন্দোলন সংগ্রাম শুরু করি, তখন প্রাথমিক পর্যায়ে আমরা মহেশপুর কেন্দ্রীয় মসজিদকে সিলেক্টেড করি, যাতে মহেশপুর থানাধীন সকল শিক্ষার্থীরা সেখানে জড়ো হয়। কিন্তু এই বিষয়টা ছাত্রলীগ এবং আমাদের মহেশপুর থানায় কিন্তু আগে থেকেই অনেকে বলে দেয় আর কি এই বিষয়টা। এই জন্য মহেশপুর থানার ছাত্রলীগের ছেলেরা এবং শিক্ষার্থীরা কিন্তু আগে থেকে সতর্ক হয়ে যায়। তো আমরা আমাদের মেন পয়েন্ট একসাথে হওয়ার জায়গা ছিল কিন্তু মহেশপুর কেন্দ্রীয় জামে মসজিদ। তো আমাদের সময় দেওয়া ছিল 3টা 20 মিনিট। তো 3টা 20 মিনিটে আমরা সেখানে গিয়ে পৌঁছাই, দেখি পুলিশ এবং ছাত্রলীগ তারা সেখানে স্টিল উপস্থিত ছিল। তো আমাদেরকে তারা ওইখানে কিন্তু প্রাথমিকভাবে আমাদের হাত থেকে ব্যানার কেড়ে নেয় এবং আমাদেরকে তারা ছত্রভঙ্গ করে দেয়। তো সেখানে আমরা কেউ এক হতে না পেরে, কোনো উপায়ন্তর না দেখে আমরা মহেশপুর সরকারি ডিগ্রি কলেজে এক হই এবং সেখানে প্রাথমিকভাবে আমি আমার কয়েকজন বন্ধুকে পাই, নাইট ছিল, ইমতিয়াজ ছিল। সেখানে 15 থেকে 20 জন মিলেই আমরা প্রাথমিকভাবে আন্দোলনটা শুরু করি। তো যখন আমরা মহেশপুর কলেজ থেকে কলেজ স্ট্যান্ড পর্যন্ত আমাদের 30 জন বিশিষ্ট মানুষকে নিয়ে স্লোগান দিতে দিতে আমরা যখন উপজেলার উদ্দেশ্যে রওনা হই, কলেজ বাস স্ট্যান্ডে এসে পৌঁছাই, তখন কিন্তু আমাদের সাথে অনেক শিক্ষার্থী ভাইয়েরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যোগ দিয়েছে। বিশেষ করে ছাত্রলীগের কয়েকজনও তাদের বিবেকের ধারণা থেকে আমাদের আন্দোলনের সাথে কিন্তু যুক্ত হয়েছে। তো আমরা আগে থেকেই জানতাম যে আমরা কিন্তু ছিলাম একদম সংখ্যালঘু, আমাদের উপরে অ্যাটাক আসবে সেটাও আমরা জানতাম। কিন্তু আমাদের ভাইদেরকে যেভাবে পাখির মতো গুলি করে হত্যা করছিল, সেই বিবেকের ধারণা থেকে কিন্তু আমরা 30 জন নিয়ে এই মহেশপুরের বুকে, আর যে আপনারা জানেন যে মহেশপুরে আওয়ামী লীগের কেমন শক্তিশালী একটা ইউনিট আছে এখানে, তারা কিন্তু আমরা আগে থেকে জানতাম তারা আমার শিক্ষার্থী ভাই বোনদের উপরে অ্যাটাক করবে। তো 30 জন নিয়ে যখন আমরা কলেজ স্ট্যান্ড পার হয়ে থানার সামনে যাই, তখন কিন্তু তেমন কোনো শিক্ষার্থী আমাদের সাথে ছিল না। তো থানা পার হইতে পুরাতন পৌরসভার সামনে যখন আমরা অবস্থান নিই, তখন কিন্তু মহেশপুরের আনাচে কানাচের অনেক শিক্ষার্থী ভাই এবং বন্ধুরা আমাদের সাথে কিন্তু যুক্ত হয়।